এবারে চারজন ক্রিকেটারের কথা বলবো যারা এনসিএল এ দারুণ করেছেন, তবে এখনো পর্যন্ত বিপিএল এ দল পাননি। প্রথমেই আসি আহমেদ শরীফের কথায়। চট্টগ্রামের এই ডানহাতি ফাস্ট বোলার 17টা উইকেট নিয়ে টপ উইকেট টেকারদের লিস্টে একেবারে উপরের ভাগেই ছিলেন। আলাউদ্দিন বাবুর পর তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। আহমেদ শরীফ আনফরচুনেটলি এখনো পর্যন্ত কোনো টিম পাননি। তবে কোনো দলের যদি এখনো কোনো গ্যাপ থেকে থাকে, তাদের স্কোয়াড পূরণ করতে হয়, এখনো কিন্তু সময় আছে, তাকে হয়তো দলে নেওয়াও যেতে পারে এবং তিনি যে কোনো দলে যদি চলে যান আমি কিন্তু অবাক হবো না, কারণ খুব ভালো বল করেছেন তিনি এবারে এনসিএল এ, বুদ্ধি খাটিয়ে বল করেছেন এবং তার বোলিং দেখে মনে হয়েছে অন্তত যে এই টি-20 ফরম্যাটের জন্য খুব সুটেবল একজন বোলার তিনি হতে পারেন যে কোনো দলের জন্যই। আলাউদ্দিন বাবুর কথা একটু আগে মেনশন করে ফেলেছে। আলাউদ্দিন বাবু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার্স, বাংলাদেশ ডোমেস্টিক সার্কিটের খুবই খুবই পরিচিত নাম। এর আগে বেশ কয়েকটা আসরে বিপিএল এ খেলেছেন এবং ভালোও করেছেন ইন ইন ওকেশনস বলতে হবে। তবে এবার আলাউদ্দিন বাবুর খুব কনসিস্টেন্ট একটা পারফরমেন্স আমরা এনসিএল এ দেখেছি। ব্যাট হাতেও কিছু রান পেয়েছেন, বল হাতে দুর্দান্ত করেছেন। টপ উইকেট টেকার হিসেবে তিনি শেষ করেছিলেন বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে। 19টা উইকেট এবারে এনসিএল এ পেয়েছেন, বাট এখনো পর্যন্ত কোনো বিপিএল দল কিন্তু পাননি। অর্থাৎ তার অ্যাকুইজিশনটা যে পাবে আমার মনে হয় খুব ইনফর্ম একজন ক্রিকেটারকে, এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটারকে তারা দলে পাবে এবং অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে ব্যাপারটা। ইমরানুজ্জামান ঢাকা মেট্রোর হয়ে ওপেন করেছেন, উইকেট কিপার ব্যাটার। এর আগেও আমরা বিপিএল এ তাকে দেখেছি, তবে এবারে বিপিএল এ তিনি কোনো দল পাননি। এনসিএল এ নাইম শেখের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ তিনি ফর্ম করেছিলেন এবং শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলার যে মানসিকতা, ওভার দ্য টপ খেলার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে দেখিয়েছেন এবং আনফরচুনেট যে তিনি কোনো টিম পাননি। তবে বলা যায় না, যেহেতু একজন উইকেট কিপার, তিনি ইউটিলিটি একটা পজিশন, হয়তো কোনো দল তাকে দলে এখনো ভিড়িয়ে নিতে পারে, সময় আছে এখনো কয়েকটা দিন, দেখা যাক। শেষে আসবো আরেক ভেটারেন ক্রিকেটার তানভীর হায়দারের কথায়। রংপুরের হয়ে খেলেছেন, রংপুর চ্যাম্পিয়ন হয়েছে এবারে এনসিএল এ। তানভীর হায়দার তিনি মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার, লেগ স্পিনটাও করতে পারেন, তবে এবারে এনসিএল এ তিনি খুব একটা বোলিং করেননি, মূলত অ্যাজ এ ব্যাটার পারফর্ম করেছেন। গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচে রংপুরের হয়ে তিনি ওপেন করেছেন। কোয়ালিফায়ার্স থেকে ফাইনাল পর্যন্ত তিনি মিডল বা লেট মিডল অর্ডারে নেমেছেন, ফিনিশ করার কাজে তাকে লাগানো হয়েছিল। সব জায়গাতে তিনি তার পরিপক্কতা দেখিয়েছেন এবং আমার কাছে অন্তত মনে হয় বাংলাদেশের যে ধরনের কন্ডিশনে বিপিএলটা খেলা হবে, যে তিন মাঠে খেলা হবে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, উইকেটগুলো কিন্তু একটা সময় টায়ার করে যায় এবং তখন কিন্তু আপনার একেবারে হার্ড হিটিং চার ছক্কা মারতে পারার মেন্টালিটির ব্যাটারের পাশাপাশি কিছু গ্রাফটিং ক্রিকেটারও দরকার হবে, কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটারও দরকার হবে যারা সেই মাঠে খেলতে অভ্যস্ত। তো তানভীর হায়দার এখনো যে কোনো টিম পাননি, এটি একটু অবাক করার ব্যাপার। তবে যে ফর্ম তিনি দেখিয়েছেন, আমার কাছে মনে হয় কোনো টিম যদি তিনি পেয়েও যান শেষ মুহূর্তে, অবাক হওয়ার কিছু থাকবে না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কাউকে মিস আউট করে গিয়েছি কিনা কোনো খেলোয়াড়ের নাম, সেটা অবশ্যই আপনারা মেনশন করতে পারেন। এবং সেই সাথে এটাও বলতে চাই, আপনার অলস্পোর্ট এবিপির সঙ্গে থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করতে হেল্প করছেন, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর অলস্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন সবসময়। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।